নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। 25শে জুন মাঝরাতে জরুরি অবস্থা জারি হয়েছিল। দেশের মানুষ সাত সকালে উঠে জানতে পেরেছিলেন। তার আগে ঘুম ভাঙিয়ে গ্রেফতার করা হয়েছে দেশের সেই সব নেতাদের যারা ইন্দিরা গান্ধীর বিরোধিতা করছিলেন। তার বহু পরে কংগ্রেস দল নেত্রী ইন্দিরা গান্ধী নিজে ভুল স্বীকার করেছেন। কিন্তু 25-26 জুন মানুষের মাথায় আছে। এবারে সেই 25-26 জুন সংসদে স্পিকার পদের নির্বাচন হবে এবং তা নিয়ে দেশের রাজনৈতিক মহল সরগরম। কি সরকারি পক্ষ বিজেপি বা তেলেগু দেশম, জেডিইউ, এলজেপি বা উল্টো দিকে কংগ্রেস থেকে সমাজবাদী দল থেকে তৃণমূল, ডিএমকে, এই সব দলের নেতারা ঘুঁটি সাজাচ্ছেন, কারণ এই লড়াই খুব গুরুত্বপূর্ণ। কি বিধানসভায় কি লোকসভা বা রাজ্যসভায় স্পিকার পদের এত গুরুত্ব কেন? এমনিতে সংখ্যাগরিষ্ঠতা থাকলে তো স্পিকার শাসক দলের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনেই চলে। ইন সবকো সাসপেন্ড করত, নির্দেশ গেল, পালন করলেন স্পিকার। মহুয়া মৈত্রকো বাহার নিকাল দো, পালন করেছেন স্পিকার। রাহুল গান্ধী কা সদস্যতা পদ খারিজ করত, স্পিকার সেই নির্দেশ পাঠিয়ে দেবেন সংসদের সেক্রেটারি জেনারেলকে। তা তামিল হবে, হয়েছে। তার মানে সংখ্যাগরিষ্ঠতা থাকলে স্পিকার হবেন শাসক দলের। HMV, হিজ মাস্টার্স ভয়েস। খেলা জমে যায় যখন সংসদে মিলিজুলি সরকার চলে, যখন কোনো একটি দলের সংখ্যাগরিষ্ঠতা থাকে না, তখন স্পিকার হয়ে ওঠেন বেশ এক কেষ্টবিষ্টু মানুষ। বিভিন্ন রাজ্যে এর উদাহরণ আছে। এমনকি সংসদেও স্পিকারের কারণে সরকার টিকে গেছে বা পড়ে গেছে, তারও উদাহরণ আছে। ধরুন অটল বিহারী বাজপেয়ীর 13 মাসের সরকারের কথা। সরকার চলছিল এই তেলেগু দেশম আর ডিএমকে সমর্থনে। ডিএমকে তার সমর্থন তুলে নেয়। সরকার সংখ্যালঘু হয়েছে মনে করেই অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। কিন্তু হিসেব চলছে এবং বোঝা যাচ্ছে যে খুব কম, সম্ভবত 1 কি 2 সাংসদের ভোটে সরকার টিকবে বা পড়ে যাবে। এই সময় কংগ্রেসের গিরিধর গোমাঙ্গো, যিনি খোল বাজিয়ে গান করতেন, তিনি এমপি ছিলেন, কিন্তু তাকে ওড়িশার দলের মধ্যে ঝগড়া সামাল দিতেই ওড়িশার মুখ্যমন্ত্রী করা হয়। কিন্তু উনি তখনও এমপি। এটা সম্ভব। 6 মাসের মধ্যে ওনাকে একটা বিধানসভা থেকে জিতে আসতে হবে। তারপর তিনি সাংসদ সদস্য পদের থেকে পদত্যাগ করবেন। এই ছিল হিসেব। কিন্তু তিনি তখনও সাংসদ, কাজে কংগ্রেস জানালো তিনি ভোট দিতে আসবেন। কে ফাইনাল সিদ্ধান্ত নেবেন? স্পিকার। স্পিকার কে ছিলেন? স্পিকার ছিলেন তেলেগু দেশমের জি বালাযোগী। তিনি সেক্রেটারি জেনারেলের কাছে আইনি সাহায্য চাইলেন। তৎকালীন সেক্রেটারি জেনারেল এস গোপালন তাঁর পরামর্শ দিলেন। সেই পরামর্শ শুনে স্পিকার বালযোগী জানালেন, হ্যাঁ, গিরিধর গোমাঙ্গো ভোট দিতে পারেন। ওই একটা ভোটে সরকার পড়ে গেল। ওনার জায়গাতে যদি বিজেপির স্পিকার হতো, সরকার পড়তো না, কারণ উনি গিরিধর গোমাঙ্গোকে ভোটটাই দেবার অনুমতি দিতেন না। আসছে বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আবার এই স্পিকার পদ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে ইউপিএ 1 সরকারের সময়। সম্মিলিত বিরোধী মানে বিপ্লবী সিপিআইএম এবং বিজেপি যৌথভাবেই সরকার ফেলে দিতে চায়। ছাগল ঘোড়ার মতো সাংসদের দাম চড়ছে। সংসদেও সেই টাকা দেখানো হলো। স্পিকার ছিলেন সোমনাথ চ্যাটার্জি। তিনি না শুনলেন দলের কথা, না বিরোধী সাংসদদের দেখানো ওই টাকার বস্তা। তিনি ভোটাভুটি করালেন। কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার টিকে গেল। সেদিন সরকার পড়ে গেলে 2014 পর্যন্ত অপেক্ষা করতে হতো না বিজেপিকে। 2009-এই এই বিজেপির সরকার হতো। এই কারণেই স্পিকার পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সেই প্রশ্নেই এসে দাঁড়িয়েছে সরকার তৈরির বিষয়টা। মানে সরকার তো হবেই, কিন্তু স্পিকার কে হবে?
বাইরের বিবৃতিতে কান দেবার কোনো কারণ আছে কি? নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর ডিগবাজি খাবার ইতিহাস কে জানে না? এই চন্দ্রবাবু নাইডু দেশের প্রত্যেক অবিজেপি অকংগ্রেসি মুখ্যমন্ত্রীদের নিয়ে এক ফেডারেল জোট তৈরি করার জন্য ঘুরে বেরিয়েছেন। এ রাজ্যেও এসেছেন, মমতার সঙ্গে দেখা করেছেন, এসব তো হয়েছে। উনি সিএ এনআরসি তীব্র বিরোধিতা করেছেন, সবাই জানে। মুসলমানদের জন্য সংরক্ষণ জানি মোদিজির সেই বিখ্যাত মন্তব্য, আপনার দুটো গরুর একটা ওরা নিয়ে যাবে, মুসলমানদের জন্য সংরক্ষণ, আমার জান থাকতে হবে না। জান তো আছে, চেয়ার চলে যাবার ভয়ে তিনি চুপ করে আছেন। চন্দ্রবাবু নাইডু মুসলমানদের জন্য সংরক্ষণকে সমর্থন করেছেন, তার ইস্তেহারে সে কথা লেখা আছে। জেতার পরে ওনার ছেলে নারা লোকেশ এই সংরক্ষণের কথা বলেছেন। কাজে উনিও জানেন বিজেপির কাছে স্পিকার থাকলে বিজেপি দল ভাঙবে, বিভিন্ন দল ভেঙে 272-এর ওপরে যাবার চেষ্টা চালাবে। তাই স্পিকার পদের দিকে ওনার নজর আছে, নীতিশ কুমারেরও নজর আছে। ম্যানেজ হতে পারে না এমন কথা বলছি না, কিন্তু তার জন্য বিজেপিকে বেশ বড় দাম দিতে হবে। কি দাম? কত দাম? ক্রমশ প্রকাশ্য। কিন্তু আপাতত যে 2-3টে থিওরি দিল্লিতে ভাসছে তা হলো এক স্পেশাল প্যাকেজের বদলে দুই মুখ্যমন্ত্রী নাকি দিল্লির সরকারের দিকে এখনই তাকাতে চান না। রাজ্য গুছিয়ে সামলিয়ে বছর 3-4 পরে তাদের খেলা দেখাবেন। কিরকম স্পেশাল প্যাকেজ? সেরকম কিছু ঘোষণা করলে বাকি রাজ্যরা কি আঙুল চুষবে? সেখানে তো প্রবল বিজেপি বিরোধী হাওয়া উঠবে। তার কি হবে? শোনা যাচ্ছে ঘোষণা করে নয়, ঘোষণা ছাড়াই বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়ানো হবে, বিভিন্ন প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু তাও কি মানুষের চোখের আড়ালে করা সম্ভব? অন্যরকম কিছু হলে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কি আঙুল তুলে দেখাবেন না? দেখুন, বলেছিলাম বাংলা বিপন্ন, আমরা তো আগেই বলেছিলাম মোদী সরকার বাংলাকে ভাতে মারতে চায় ইত্যাদি। এমনিতেই সে কথা মানুষ বিশ্বাস করে। এসব হলে তো বিরোধী শাসিত রাজ্যে নতুন ইস্যু হয়ে যাবে। আসছে বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। শোনা যাচ্ছে ডেপুটি স্পিকার পদ নাকি ছেড়ে দেবার শর্ত নিয়ে হাজির বিজেপি। ডেপুটি স্পিকার একমাত্র স্পিকার না থাকলেই পূর্ণ ক্ষমতা পেয়ে থাকেন, কাজে সাধারণভাবে ডেপুটি স্পিকার দেওয়াই যায়। কিন্তু প্রশ্ন হলো, নাকের বদলে নরুন নিয়ে নীতিশ নাইডু কি খুশি হবেন? কিছুতেই না। তাহলে এরকমও শোনা যাচ্ছে যে নীতিশের নজর এবারে রাষ্ট্রপতি আসনের দিকে, সেই গাজর নাকি ঝোলানো হয়েছে। সমস্যা হলো, না আরএসএস এর মাথারা না বিজেপির নেতৃত্ব এই ব্যাপার মেনে নেবেন। তারা নীতিশ কুমারকে চেনেন, জানেন। একটা নাম ভেসে আসছে, ডি পুরন্দেশ্বরী। কংগ্রেস করতেন, সম্পর্কে চন্দ্রবাবু নাইডুর শালী। 2014-তে বিজেপিতে যোগ দিয়েছেন। দুটো কারণে এটা নিয়েও প্রশ্ন আছে বিজেপিতেও। তেমন সমস্যা হলে এই পুরন্দেশ্বরী যদি দলের কথা না শুনেন, কিছুই তো করার থাকবে না। মাথায় রাখুন, স্পিকার মানে দল বিযুক্ত পদ, তার উপর দলের হুইপ ইত্যাদি কাজ করে না। তিনি দলের নির্দেশ অগ্রাহ্য করলে কিচ্ছুটি করার নেই। আর মাত্র 2014-তে দলে যোগ দিয়ে স্পিকার পদ, এটাও তো ঠিক বিজেপি সুলভ নয়। সব মিলিয়ে স্পিকার পদ নিয়ে বিস্তর গোলযোগ না বলে ক্যাচাল চলছে বলা ভালো। এবং এক রামে রক্ষে নেই সুগ্রীব দোসর, বলে না, সেরকম বিরোধী দলের তরফে জানানো হয়েছে তারা স্পিকার পদে তেলেগু দেশম বা জেডিইউর প্রার্থীদের সমর্থন করবেন যদি তারা প্রার্থী না দেন। তাহলে স্পিকার পদে বিরোধীরা তাদের প্রার্থী দেবেন। কিন্তু তিনি কে? কেউ জানাননি। বিরোধীরা তাদের তাস লুকিয়ে রেখেছেন।
এবং আমরা অবাক হয়ে দেখছি এসব সামলানোর জন্য বিজেপির অস্ত্র তো আছেই, ইডি পাঠিয়ে সিবিআই পাঠিয়ে ধমকে চমকে সামলাতে তো পারতেন, অন্তত একটা চেষ্টা তো করতেই পারতেন। সে চেষ্টা করেননি। কেন? কারণ তাদের হাতে সেই ক্ষমতা নেই, এখনো স্পিকার পদ তাদের হাতে শিওর নয়, কাজেই তারা দম ধরে খেলছেন। অত্যন্ত জমজমাট কবাডি খেলা চলছে, দম ছাড়লেই দুম পটাশ। 25 কি 26শে জুন আবার ভারতের ইতিহাসে আরেক নতুন অধ্যায় লিখবে। দেখা যাক। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।